ব্যবসায়ীর কাপড়ের বস্তা নিয়ে চম্পট দেওয়ার ঘটনার অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে। শান্তিপুরের তাঁত কাপড় হাটের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পরে সিসিটিভি ফুটেজ দেখে উদ্ধার করা হলো ওই টোটো চালকের কাছ থেকে কাপড়ের বস্তা। আটক করে টোটো চালককে জিজ্ঞাসাবাদ করছে। এদিন ধানতলা এলাকার বাসিন্দা এক মহিলা কাপড় ব্যবসায়ী কাপড় হাটে এসেছিলেন কাপড় কিনতে। কাপড়ের হাটে বিভিন্ন জায়গা থেকে কাপড় কিনে টোটো গাড়ি করে টোটোতে রেখে আরেকটি দোকানে তিনি যান। দোকান থেকে বাইরে বেরিয়ে এসে তিনি দেখেন কাপড় সহ ওই টোটোর গাড়ি আর নেই। আর এরপরে তাঁত কাপড় হাট ব্যবসায়ী সমিতির বিভাস ঘোষে গোটা বিষয়টি তিনি জানান। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্ধান মেলে গুপ্তিপাড়ার ঘাটে টোটো সহ ওই কাপড়ের খবর দিয়ে পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে আজকাল আগামের বিশেষ প্রতিবেদন। শাড়ির বস্তা নিয়ে চম্পট দিল টোটো চালক। সিসি ক্যামেরা থেকে কড়া পদক্ষেপ পুলিশের। না মাল দেখেছিল, ঠিক আছে, উনি আমাকে বললো বাবলাই যাবে, ঠিক আছে, আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছি, ক্যামেরায় দেখতে পারলো, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এবার কালী ঠাকুরটা এসেছে ওখানটায়, দিয়ে আমি সামনের দিকে গেছি, আমাকে দুজন বললো বাবলাই যাবে, আমি দেখছি উনি তো যাবে, কাপড় নিচ্ছে দেরি হবে। আমি বাবলার মানে ওই মোড়টায় ওখানটায় নামিয়ে দিয়ে ওখানটায় আরেকজন বললো তাহলে এইখানটা নামিয়ে দিয়ে আসো, দিয়ে ওখানটায় আমি গেলাম, দিয়ে এসে দেখছি আর নেই উনি। দিয়ে তারপরে আমি বাড়ি এসেছি একটু আগেই, যে আমাকে ফোন করে বললো যে হাট থেকে এরকম ফোন এসেছিলো, দিয়ে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, ওই যে দাদাকে আমি চিনি না, বললো কি বেশ সুকান্ত নাকি ফোন করেছিল, দিয়ে ফোন করে বললাম দাদা আমার বস্তা হ্যাঁ এসছে এরকম। উনি আমি বলি না, আমি বললাম কে, বললো বস্তা আমি পেয়েছি, ঠিক আছে আমি যাচ্ছি। উনি বললো ঠিক আছে দাদা হাটের সামনে আসো, আমি দিয়ে নিয়ে চলে আসলাম। ওখান থেকে মাল কিনে এই টুকটুকি এলাকে ওকে ডেকে নিয়ে ও নিজেই মাল তুলেছিল গাড়িতে, নিজে গাড়িতে মাল তুলে নিয়ে আমি গেছিলাম হচ্ছে অদ্বৈত লেন ঝর্ণা শাড়ি সেন্টারে। ওখানে আমি বলেছি আমি এখান থেকে মাল নেবো, ও 60 টাকা ভাড়া চেয়েছে, আমি টুকটুকিতে বসে ওকে আমি টাকাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি বললাম তাহলে তুমি মালটা আমাকে নামিয়ে দাও। ও কোনো কথা বললো না, আমাকে না বলার পরে আমি বললাম ঠিক আছে মালটা নামাও, আমি ভেতরে যাচ্ছি। ভেতরে গিয়ে আমি আবার রিটার্ন এসেছি যে আমার মালটা আমি নামিয়েছি কিনা। এসে দেখি ও মালটা নামায়নি। না নামানোর পরে আমি বললাম, বিড়ি খাচ্ছে ও তখন, তা আমি বললাম মালটা নামাও, বললো হ্যাঁ যাবো। আমি বলছি তাহলে তুমি দাঁড়াও। এবার দাঁড়াতে বললে আমি গেছি উপরে মাল নিতে। এবার আমি ওখানে মাল টুকটাক নিয়েছি, আরও নেব বলে আমি এদিকে এসেছি। যখনই নিচে নেমেছি, নিচে নেমে দেখি টুকটুকি নেই, সমাধান হবে। তারপর আমি এখানে এসে ওকে নিয়ে সঙ্গে সঙ্গে আমি হাট মালিককে ওই দাদাকে এসে জানালাম, আশা পেয়ে গেছি। হ্যাঁ সিসি ক্যামেরা দেখে চুরি ও করেছে না ওর ভুল সেটা ও নিজেই মুখে বলুক, সেটা আমি কি করে বলবো? যেহেতু ও যদি আমাকে খুঁজে নাই পাক, আমি তো ওই বিল্ডিংয়েই আছি, ও জানে আমি ওখানেই আছি, আমি তো ওখান থেকে কোথাও যাইনি না, ও নিয়ে চলে গেছে। কাস্টমার হাটে শাড়ি কিনেছে এবং শাড়িটি বস্তা প্যাকিং করে শান্তিপুরের আরেকটি দোকানে তিনি একটি টোটো ভাড়া করে আরও কিছু শাড়ি কিনবেন বলে গিয়েছেন। তা এখানকার একটি টোটোওয়ালা ওনাকে সেই দোকানে ড্রপ করে বাইরে দাঁড়িয়ে আছি বলে উনি যে দোকানে ঢুকেছেন শাড়ির বস্তাটা নিয়ে চম্পট দিয়েছে। সংলগ্ন যে টোটো স্ট্যান্ডগুলো আছে তাদের মধ্যে বিষয়টা জানানো হয়, সিসিটিভি ফুটেজ রিকভারি করে তাদের মধ্যে ছড়ানো হয়। পেয়েছে তিনি আইডেন্টিফাই হয়েছেন, আমাদেরই টোটো চালক ভাইরা তাদের অফিসে নিয়ে আসছে। আমরা চেষ্টা করব দুপক্ষকে বসিয়ে, এবং প্রশাসনকেও আমরা জানিয়েছি। নিশ্চিতভাবে এই ঘটনা খুবই নিন্দনীয় ঘটনা।